হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস নিয়ে। যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেই টিপস গুলো ফলো করলে আমাদের কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে, সাথে পরিশ্রম আর মাসিক বেশ কিছুটা খরচও আমরা সেভ করে নিতে পারবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের চেয়ার থাকে, আর এই চেয়ারগুলো যদি আমরা এইভাবে দেয়ালের দিকে একেবারে আটকিয়ে রাখি, সেক্ষেত্রে খেয়াল করে দেখবে বন্ধুরা, চেয়ারের ঘষা লেগে লেগে কিন্তু দেয়ালের দাগ উঠে যায়। তো দেয়ালের যেরকম রংগুলো উঠে যায়, দেয়ালের দেখতেও খারাপ লাগে, ফলে কিন্তু আমাদের একটা এক্সট্রা খরচা বেড়ে যায় দেয়ালের মধ্যে এরকম ভাবে উঠতে শুরু করলে। তো কিভাবে আমরা চেয়ারটাকে দেয়ালের মধ্যে রাখবো অথচ কোনো রকম ভাবে দাগ হবে না বা রং উঠে যাবে না, কালার ফেড হবে না, তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। এইভাবে রাখলে পরে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পুরোনো একটা টি শার্ট, আর পুরোনো ছেঁড়া কালার ফেড হয়ে যাওয়া টি শার্ট কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। এরকম একটা টি শার্ট কি করব, চেয়ারের মধ্যে দিয়ে এইভাবে পরিয়ে দেবো, মানে চেয়ারে যে জায়গাটা হাতল মানে হেলান দেওয়ার জায়গা থাকে ঠিক সেই জায়গায় এইভাবে পরিয়ে দিয়ে আস্তে আস্তে এইভাবে টি শার্টটাকে একেবারে নিচে অব্দি নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পর নিয়ে নিয়েছি একটা ক্লথ ক্লিপের সাহায্যে এইভাবে চেয়ারের যে পিছন দিকের অংশটা রয়েছে, যেখানে এইভাবে টি শার্টটা একেবারে দুমড়ে মুচড়ে রয়েছে, সেই জায়গাটা ভালো করে টাইট করে এইভাবে আটকে দেবো। এখানে আমি একটা ক্লথ ক্লিপ দিয়ে ভালো মতো টাইট করে আটকে নিয়েছি। তোমরা চাইলে নিচের দিকেও আরো একটা ক্লথ ক্লিপ দিয়ে আটকে নিতে পারো। এরপর দেখো বন্ধুরা, এই চেয়ারটাকে দেখতে যেরকম ভালো লাগছে, গেট আপটাও বাড়ছে, আর একটা রিইউজও করতে পারলাম আমরা ছেঁড়া ফাটা রং উঠে যাওয়া গেঞ্জিকে, সাথে কিন্তু আমাদের দেয়ালটাও নষ্ট হবে না। তো এইভাবে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কিন্তু বেশ খানিকটা উপকার আমাদের হবে। টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেকের ঘরে যে ডোরম্যাট রয়েছে না, সেই ডোরম্যাট গুলো একটু মোটা হওয়ায় কিন্তু প্রত্যেকদিন আমরা এগুলোকে কেচে ধুয়ে পরিষ্কার রাখতে পারি না। কিন্তু এই ডোরম্যাটের মধ্যে যেহেতু আমরা প্রত্যেক সময় পা মুছে আসি, তাই ধুলো, ময়লা, নোংরা, চুল, সুতো সমস্তটাই তো এটার মধ্যে লেগে বসে থাকে। তো আমরা কি করি, ঘর ঝাড় দেওয়ার সময় বা দিনের মধ্যে ২-৩ বার এইভাবে ডোরম্যাটটাকে একটুখানি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিই। তাতে কিন্তু দেখা যায় উপরের ধুলোটা চলে গেল, বাজে একটা গন্ধ হয়ে যায়। অনেক সময় ভেজা পায়ের মধ্যে মুজি, সেক্ষেত্রে কেমন একটা গন্ধ হয়ে যায়। তো এই গন্ধটা দূর করার জন্য আর কিভাবে প্রত্যেকদিন একটু করে পরিষ্কার রাখবো, তার জন্য রইলো ঘরোয়া একটা ছোট্ট টিপস। নিয়ে নিয়েছি একটুখানি পাউডার। ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার তোমরা ব্যবহার করবে, খুব সামান্য পরিমাণ পাউডার। এভাবে এই ডোরম্যাটের মধ্যে লাগিয়ে দেওয়ার পর একটা এরকম ব্রাশ নিয়ে নিয়েছি। তোমরা ক্লথ ব্রাশ নিতে পারো, বা যদি এরকম বড় কোনো ব্রাশ থাকে, এই ব্রাশগুলো দিয়ে আস্তে আস্তে তোমরা কি করবে, এরকম ভাবে ডোরম্যাটটার মধ্যে ভালো মতো লাগিয়ে নিয়ে একটু ঝেড়ে নাও। তাতে কি হবে, আলগা যে ধুলো, ময়লা, চুল, সুতো এগুলো লেগে থাকবে না, এগুলো কিন্তু আস্তে আস্তে পুড়ে যাবে আর সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা, এই ব্রাশটাকে যদি তোমরা ঝেড়ে নাও না, বুঝতে পারবে কত পরিমাণ চুল, সুতো এগুলো উঠে এসছে। আর যেহেতু পাউডার দিয়ে এটাকে আমরা ঝেড়ে নিয়েছি, তাই খুব সুন্দর একটা স্মেলও রয়েছে, আর খুব সুন্দর মতো আমরা এটাকে পরিষ্কার করতে পেরেছি। তাই প্রত্যেকদিন ধোয়া বা রোদে শুকানো ঝামেলা ছাড়া সুন্দর মতো এইভাবে কিন্তু আমরা উপর থেকে ধুলোটা পরিষ্কার করে নিতেই পারি। টিপসটা ভালো লাগলে লাইক করে আমার সঙ্গে থাকবে। তো চলো দেখে নাও পরের টিপস। প্রতিদিন আমরা খুব সুন্দর মতো কিন্তু ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু ঘরের মধ্যে যে ময়লাগুলো হয়, ঝাড় দেওয়ার পর সমস্ত ময়লাকে এইরকম ভাবে আমরা এক জায়গায় করে নিই। তারপর কোনোভাবে আমরা ময়লাগুলোকে এই ধরনের যে প্লাস্টিকের বেলচা আছে না, এই প্লাস্টিকের বেলচার মধ্যে তুলে নিই। হাত দিয়ে কখনোই আমরা এই ময়লাগুলোকে তুলি না, কেন ময়লাটা তুলতে গেলে হাত তো অপরিষ্কার হবে, সাথে কিন্তু ময়লার মধ্যে কোনো রকম ধারালো কিছু থেকে থাকলে হাতেও আমাদের লাগবে, তাই এই ধরনের বেলচাগুলো ব্যবহার করি। কিন্তু এই বেলচাটা কিন্তু আমার ৩ থেকে ৪ বছরের পুরনো। কেউ কি তোমরা দেখে বুঝতে পারছো একেবারে নতুনের মতো রয়েছে না? তো হ্যাঁ, কিভাবে বেলচা নতুনের মতো থাকবে, সাথে বেলচার মধ্যেও আমরা হাত দিয়ে ময়লা ফেলবো না, বেলচাটা একেবারে সুন্দর পরিষ্কার থাকবে, তার জন্য রইলো একটা ছোট্ট টিপস। বেলচার মধ্যে প্রথমে এরকম ভাবে একটা পলি ব্যাগ পরিয়ে নেবে। তো এই পলি ব্যাগের মধ্যে আস্তে আস্তে তোমরা এইরকম ভাবে ঝাঁটার সাহায্যে সমস্ত ময়লা ঘরে এক জায়গায় ঝাঁট দিয়ে নিয়ে এইভাবে একটু একটু করে তুলে নেবে। তো এইভাবে যদি তোমরা ময়লাটা পলিথিনের ব্যাগের মধ্যে ভরে নাও, তাহলে দেখবে বন্ধুরা, ফ্লোরটাও সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে, হাতও লাগাতে হবে না, সাথে কিন্তু খুব সুন্দর মতো আমরা
পলি ব্যাগটাকে উল্টে করে এইভাবে খুলে নিয়ে ময়লাটাকে সম্পূর্ণ পলিথিনের ব্যাগের মধ্যে আমরা পরিয়ে নিতে পারবো, সাথে ফ্লোরটাও পরিষ্কার থাকলো, হাতও লাগাতে হলো না। তো এইভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলোকে সহজ করে নিই, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা বেশ অনেকটা কিন্তু আমাদের সুবিধা হচ্ছে। প্রত্যেক মহিলার সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, ভালো লাগলে লাইক করবে। তো চলো দেখে নাও পরের টিপস। স্টিলের জলের বোতল আমরা প্রত্যেকে কম বেশি ব্যবহার করে থাকি, কিন্তু স্টিলের জলের বোতল ব্যবহার করতে একটা অসুবিধা হয়, কি বলতো বন্ধুরা? বেশ কিছুদিন ব্যবহার করার পর কিন্তু জল লিক করে। তো এটা শুধুমাত্র যে স্টিলের বোতলে হয় তা কিন্তু না, অনেক সময় এরকম বড় মুখওয়ালা প্লাস্টিকের বোতলেও হয়তো কেন হয়, ঢাকনার ভিতরের দিকে কিন্তু একটা গ্যাসকিট মতো থাকে বা রাবার থাকে। তো সেই রাবারটা যদি ঢিলে হয়ে যায় বা ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু এরকম ভাবে জল লিক করে। আর এই বোতলটা যদি আমরা ব্যাগের মধ্যে ক্যারি করি, তাহলে কি অবস্থা হবে? জল পড়তে পড়তে ব্যাগে থাকা নানান রকম দরকারি জিনিস কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে। তার জন্য নিয়ে নিয়েছি একটা পলিথিন। এই ধরনের পলিথিনের যে ক্যারি ব্যাগ গুলো হয় না, সেই ক্যারি ব্যাগ গুলো কিন্তু তোমরা যত্ন করে রেখে দেবে। আর এই ব্যাগগুলো দিয়ে দারুণ একটা কাজ হবে। ছোট টুকরো করে পরিষ্কার একটা পলিথিনের প্যাকেটের অংশকে এরকম ছোট গোল অংশের মতো করে কেটে নাও, ঠিক যতটা আমাদের বোতলের ঢাকনার মাপ, ঠিক তার থেকে যেন একটু বড় হয়, খুব বেশি বড় দরকার নেই। এরপরে কেটে রাখা ছোট পলিথিনের টুকরোটাকে এইভাবে জলের বোতলের ঢাকনাটা খুলে নিয়ে এইখানটা টাইট করে আটকে তার উপর থেকে এইভাবে তোমরা ঢাকনাটাকে আটকে নাও। তাহলে দেখবে বন্ধুরা এত সুন্দর টাইট মতো হয়ে যাবে না, যেইভাবে কিন্তু আমাদের একটু আর জল লিক করবে না। সাথে ব্যাগের মধ্যে ক্যারি করলেও কিন্তু কোনো কিছুতে জল পড়ে নষ্ট হয়ে যাবে না। তো আশা করছি টিপসটা কাজে দেবে। লাইক করো, ভালো লাগলে চলে গেলাম পরের টিপসে। দুধ কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রতিদিন কম বেশি আনাই হয়, কিন্তু খেয়াল করে দেখবে যদি দুধের প্যাকেটটা আমরা কেটে পাত্রের মধ্যে রাখার পরেও জাল দিতে ভুলে যাই, বা গ্যাস ফাঁকা পাচ্ছি না, জাল দেওয়ার সময় হচ্ছে না, কিংবা হয়তো জাল দেওয়ার পরও বেশ অনেকক্ষণ আমরা বাইরে রেখে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই অবস্থায় আমরা কি করব? পাত্রের মধ্যে প্রথমে দুধটাকে এইভাবে ঢেলে নাও, তারপর নিয়ে নিয়েছি এখানে দারচিনি। দারচিনি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থেকে থাকে, গোটা গরম মশলা থাকে না, সে তার মধ্যেই কিন্তু এরকম দারচিনি থাকে। তো এইভাবে দারচিনির এক দু টুকরো এইভাবে ভালো করে ধুয়ে নিয়ে দুধের মধ্যে রেখে দাও। তারপর যদি তোমরা এই দুধ ঢাকা দিয়ে ঘন্টার পর ঘন্টা বাইরেও রাখতে পারো, সেক্ষেত্রে কাঁচা দুধ হোক বা ফ্রিজে ঢোকাতে ভুলে গেছো, কিংবা জাল দেওয়ার সময় পাচ্ছ না, বা জাল দিয়ে রেখেছো তাও হয়তো ৬-৭ ঘন্টা বাইরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু দুধ একেবারেই নষ্ট হবে না। কিন্তু যখন তোমরা জাল দেবে বা হয়তো ফ্রিজে ঢোকাবে, তখন কিন্তু এই দারচিনিটাকে তুলে নিতে হবে। কিন্তু তুলে নেওয়ার সময় হাত লাগানো যাবে না, তাতে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাবে। কেননা নখের মধ্যে নানান রকম নোংরা থাকলে যে কোনো জিনিসে হাত দিলেই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই চামচ ব্যবহার করে এই দারচিনি গুলোকে তুলে নেবে, ধুয়ে নিয়ে অন্যান্য রান্নায় ব্যবহার করবে। তারপর এই দুধটা জাল দাও বা ফ্রিজে ঢুকিয়ে রাখো, দেখবে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু দুধ ভালো থাকবে, কোনো রকম কাটবে না। টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড আছে, খেয়াল করে দেখেছো কখনো এইভাবে বারবার হাতের সাহায্যে অফ অন করতে করতে হাতের মধ্যে থাকা ময়লা বা তেল ছিটে অংশ, বা হয়তো রান্না করতে করতেই বারবার আমরা সুইচ দিচ্ছি, অফ করছি, বন্ধ করছি। তো এই কাজটা করতে করতে কিন্তু সুইচ বোর্ড অনেক সময় ময়লা হয়ে যায়। তো ময়লা হয়ে গেলে দেখতে তো ভীষণই বাজে লাগে, যেহেতু সুইচ বোর্ডটা পুরোই সাদা। দেখো, শুধুমাত্র যে সুইচ বোর্ড হয়েছে তা কিন্তু না, বাইরের অংশটাও ভীষণ মতো কিন্তু কালো হয়েছে। তো ময়লাটা কিভাবে দূর করব? তো এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো সুতির কাপড়, আর নিয়ে নেবো কয়েক ফোঁটা নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, নারকেল তেল দিয়ে সুন্দর মতো কিন্তু সুইচ বোর্ড আমরা পরিষ্কার করে নিতে পারি, যেহেতু এর মধ্যে জলীয় কোনো ভাব নেই। কেননা এই ধরনের কারেন্টের জিনিস কিন্তু আমরা ভয় পাই নোংরা হয়ে গেলে, যে কিভাবে পরিষ্কার করব, কিভাবে পরিষ্কার করলে পরে হয়তো আমরা কারেন্ট খাবো না, এরকম নানান ভয় আমাদের মধ্যে থাকে। তো এখানে দেখো বন্ধুরা, একটুখানি নারকেল তেলের সাহায্যে হালকা হাতে যদি সুতির কাপড়টা দিয়ে এইভাবে একটু ঘষে নাও, সেক্ষেত্রে কোনো রকম জল লাগার বা অসুবিধা হবে না, বা কারেন্ট খাওয়ার কোনো রকম টেনশন থাকবে না। সুন্দর মতো সুইচ বোর্ডটা পরিষ্কার হয়ে যাবে। আমরা ঘরের যে কোনো জিনিসকে সুন্দর মতো গুছিয়ে পরিপাটি করে রাখতে ভীষণ পছন্দ করি, কিন্তু সুইচ বোর্ডটা তার মধ্যে ব্যতিক্রম। ময়লা হলেও ভয়ে আমরা সুইচ বোর্ডটা পরিষ্কার করতে চাই না। তাই এই টিপসটা আজকে থেকে ফলো করলে কোনো রকম কিন্তু সুইচ বোর্ডের মধ্যে আর ময়লা থাকবে না। তো তোমরা নিজেরাই বুঝতে পারছো কি পরিমাণ সুইচ বোর্ডের মধ্যে ময়লা ছিল, কত সুন্দর মতো কিন্তু সুইচ বোর্ডটা একেবারে পরিষ্কার করে দিয়েছি। আর কাপড়টা দেখলেই বুঝতে পারছো কি পরিমাণ ময়লা উঠেছে। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, জল ছাড়াও কিন্তু ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে সুইচ বোর্ড আমরা পরিষ্কার করে নিতে পারি। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।